তারপরে এই যে চলে আসলো আমাদের ছোলা ভাটুরে, আর তার সঙ্গে দিয়েছে একটা চাটনি। তো চলো খেয়ে নিই। এইদিকে জায়বু খাচ্ছে, আর এই যে ভাগ্নি, দিদি, আর এইদিকে আরেকটা দিদি। তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। তারপরে নিয়ে নিয়েছি চা। মাথাটা প্রচণ্ড ধরেছে, তাই চা নিয়ে নিয়েছি। চাটা কিন্তু প্রচণ্ড গরম আছে। বাপরে, আমরা তো ছবিগুলো তুলেছি, সবটা ভালো এসছে। আমাদের মতি ঝর্ণা ঘোরা হয়ে গেল, খাওয়া হয়ে গেল। এবার যাচ্ছি আমরা এখন বিন্দুবাসিনী। চলো যাওয়া যাক, যাই, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। কি বড় কি বড় কি বড় পাহাড়, বিরাট বড়। আমি তো বারবার বলেছি, কত ছোট ছোট খেজুর গাছ, তাল গাছ, খুব সুন্দর সুন্দর গাছগুলো, ছোট ছোট, খুব ভালো লাগছে দেখতে। খেজুর গাছগুলো থেকে রস বের করেছে, ছিলা গাছগুলো। তারপরে আমরা সিগন্যালে দাঁড়িয়ে গেছিলাম, ট্রেন আসছে। প্রায় 20 মিনিটের মতো আমাদেরকে দাঁড়াতে হয়েছে। একটা ট্রেন গেল, তারপরে আরেকটা ট্রেন আসছে, তারপরে গেট খুলবে। চলো একটু কিছুক্ষণ আর দাঁড়িয়েই নি, যতক্ষণ এতক্ষণ দাঁড়ালাম, তারপর তোর সঙ্গে আবার কথা হচ্ছে। তো এখন যাচ্ছি তো আমরা বিন্দুবাসিনী, আগেই তো বলেছি যাচ্ছিলাম বিন্দুবাসিনী। এখানকার যে রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে বলার নাই। এটা আমাদেরকে দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ রাস্তাটার অবস্থা আছে। কিছু মনে হচ্ছে তোমার? দিকে তো মনে হচ্ছে কি যে একবারে পুরো অবস্থা শেষ। আর এইদিকে এদের দুজনের কি অবস্থা? তোমাদের অবস্থা কেমন আছে? আমাদের অবস্থা শোচনীয়। 340, মানে এত বাজে রাস্তা। ভালো বলার কারণ হচ্ছে যে এত বাজে। ঠিক আছে ঠিক আছে, পরে কথা হবে, নামি তারপরে। তো আমরা চলে এসেছি এখন বিন্দুবাসিনী, আর এখানেও একদম মানে প্রচণ্ড, কতটা, প্রায় 100টার উপরে মনে হয় সিঁড়ি হবে হয়তো, বুঝতে পারছি না। তো চলো এখানেও কষ্ট করে ওঠা যাক। সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এতগুলো সিঁড়ি আছে, এটা তো একটু আরো অন্যরকম লাগছে উঠতে। যার উঠাচ্ছে দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে, একদম খাড়ো। চলো ওঠা যাক। আর এই যে হচ্ছে ভিতরের মন্দিরটা। এই যে সূর্যদেব। এই যে বাবু ওইদিকে। ঠাকুর স্বয়ংয়ে আছে, তো আমাদের হয়তো ভাগ্যটা খারাপ হতে পারে, ঠাকুরের মুখটা নাও দেখতে পারি।
এই যে এখানে আছে শিব ঠাকুর, এই যেখানে শিব ঠাকুর, এখানে আছে বজরংবলী, আর এই যে এখানে আছে মনে হয় রাধা কৃষ্ণ। এই যে এখানে একটা ঠাকুর আছে, ঠাকুরের নামটা ঠিক আমি বলতে পারবো না। এই যে একটা ঠাকুর, ভিতরে আছে আরো ঠাকুর, বাইরে এটাতে বেরোলাম। এই যে এই যে এদিকেও আছে শিব ঠাকুর। মাগো এখানে একটা ঠাকুর আছে, এটা নিশ্চয়ই জানি না এটা কোন ঠাকুর ঠিক, মনে হয় হিন্দি তো পড়তে পারি না, মনে হয় এটা পাহাড়ি বাবা আছে। এই যে কাল ভৈরব, আর এই যে এটা হচ্ছে কাল ভৈরব বাবা। এই যে একটা আছে এখানে, ও এখানটাতে যজ্ঞ হয়। এটা কোন ঠাকুর? এটাতে যজ্ঞ হয়। আর এই ধার থেকে এই দিকের ভিউটা জাস্ট, ওই দিকটা কি সুন্দর লাগছে। সামনেরটা দেখা হয়ে গেল, সামনেরটা দেখে আর যাচ্ছি এবার আমরা। সামনে একটা বড় বজরংবলীর স্ট্যাচু আছে, তো সেখানে আর চলো যাওয়া যাক একদম, গিয়ে তোমাদেরকে কয়েকটা ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকে দেখাবো আর স্ট্যাচুটা দেখাবো। আর এই যে রাস্তা দিয়ে যেতে যেতে একটা গাঁদা টাইপের ফুল দেখলাম, জানি না আদৌ এটা কি ফুল, কি সুন্দর সুন্দর। হ্যাঁ, জঙ্গলের সুন্দর ফুল, মানে এক কথায় খুব সুন্দর লাগছে দেখতে। তো আর একটু, তো ওই যে সামনে দেখতে পাচ্ছ বজরংবলীর স্ট্যাচুটা আছে, তো ওইখানে আমরা এখন যাব। চলো হেঁটে 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 ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর একজনা তো আসতেই পারছে না, খুব কষ্ট করে উঠছে। আর যাইবো আমাদের সবার আগে চলে গেছে। মানে আজকে এত হেঁটেছি আর এত সিঁড়িতে উঠেছি, মানে আর এনার্জি পাচ্ছি না। যে ওই তো ঘন্টু এবার কোলেও উঠে গেল, ও আর পারছে না। মানে কি আমরা আর পারছি না চলতে। সবারই মুখ চোখ দেখে বুঝতেই পারছেন যে কত সবাই ক্লান্ত। চলো এবার স্ট্যাচুটা তোমাদেরকে দেখাই। এই যে পুরো কত বড় একটা বজরংবলী, বড় দেখে বজরংবলী। আমরা কিন্তু এখন একবারে পাহাড়ের মাথায় আছি, আর এখান থেকে চারিদিকের ভিউটা
জাস্ট ওয়াও লাগছে, এক কথায় জাস্ট ওয়াও লাগছে। চারিদিকের ভিউটা কি সুন্দর, চারিদিকটা যে চারিদিকের ভিউটা কি সুন্দর। খুব সুন্দর লাগছে দেখতে। হুম। আরে তুই নিয়ে না, কত কত এইগুলো টুনটুনিগুলো কত করে ঘন্টাগুলো? ভেবেছিলাম মনে হয় না মায়ের দর্শন পাবো বিন্দুবাসিনী, কিন্তু এই যে একদম দরজা খুলে দিয়েছে, আমরাও বেরোচ্ছি মন্দির থেকে আর দরজাটা খুলেছে, আমাদের মনটা ভরে গেল দেখে, একবারে ভিডিও কলিং করলে দেখাতাম। মনটা ভরে গেল দেখে, মনটা একবারে মন প্রাণ জুড়িয়ে গেল দেখে মায়ের। পুরো ঘুরে দেখে ঠাকুরের মানে মন প্রাণ সব জড়িয়ে গেল, খুব ভালো লাগলো। তো সন্ধ্যাও পড়ছে এখন, তো এবার যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো চলো, টোটোওয়ালা কাকু ডাকছে আমাদেরকে যে সন্ধ্যা পড়ে গেছে, তাড়াতাড়ি এসো। তো নিচে জুতা পরে যাওয়া যাক। তো টোটোতে উঠি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে সিঁড়ি থেকে নেমে বিন্দুবাসিনীর নিচে এক কাকিমা ফুচকা বিক্রি করছিল, দেখে খেতে গেলাম। মানে এত সুন্দর আর এত টেস্টি ফুচকাটা, মানে বলার নাই। আমি তো মানে অনেকটা খেয়ে নিয়েছি, মানে এত সুন্দর ফুচকা, টক ঝাল সব কিছুর ব্যালেন্স করা, এত সুন্দর। তারপরে আমরা এখন টোটোতে উঠে গেলাম আর এখন যাচ্ছি স্টেশন। তো ট্রেনে উঠবো, আমাদের ট্রেন আছে 7টার সময়, 7টা কি 6:30 এরকম ট্রেন আছে। তো চলো যাওয়া যাক, স্টেশনে পৌঁছাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে ওই যে ওরা খেয়ে নিয়েছে আগেই সিঙ্গাড়া, আর এখন নিয়েছে চাট। এই যে চাটটা কেমন লাগছে খেতে? টেস্টি আছে। চলো আমিও নিয়েছি সিঙ্গাড়াটা খেয়ে দেখি যে কেমন আছে। তারপরে আমরা চলে আসলাম স্টেশনে, আর স্টেশনে এসে এখনই নামলাম অটো থেকে। তো একটু যাবো দোকানে কিছু খাবার জন্য। চলো যাওয়া যাক দোকানে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে এই যে নিয়ে নিয়েছি চা, মাথাটাও প্রচণ্ড ধরেছিল। চলো চাটা খেয়ে নিই। তারপরে ওই যে ওরা খেয়ে নিয়েছে আগেই সিঙ্গাড়া, আর এখন নিয়েছে চাট। এই যে চাটটা কেমন লাগছে খেতে? টেস্টি আছে। চলো আমিও নিয়েছি সিঙ্গাড়াটা খেয়ে দেখি যে কেমন আছে। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে, আর বসে আছি স্টেশনে এসে। তো বাইরে কিছু খাওয়া দাওয়ার খেলাম, আর আমরা কিন্তু 5:30টার মধ্যে চলে এসেছিলাম স্টেশনে। 5:30, 5:15 এরকম, 5:15 কি 5:30। তো ওই যে ওইদিকে দিদি যায় পুরো বসে আছে, এদিকে আমি আর দিদি বসে আছি, আর ভাগ্নি দৌড়াদৌড়ি করছে। তো মানে কি বলবো, এখনও 1 ঘন্টা বসতে হবে। এখন বাজে 6:11, আর আমাদের ট্রেন আছে 7টার সময়। তো আসুক ট্রেনে উঠি, তারপর আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। তারপরে ট্রেন চলে আসলো, আর আমরা ট্রেনে উঠে গেছি। আর আমাদের ট্রেনটা কিন্তু পাক্কা 45 মিনিট লেট করে এসছে। সামনে যেহেতু একটা মালগাড়ি দাঁড়িয়ে গেছিলো, তাই জন্য ট্রেনটা আসতে পারছিল না। তো এখন বাজে 8:45, আর 8:45টার সময় আমরা ট্রেনে চেপে গেছি। তো চলো রাস্তায় যেতে আরও কথা হচ্ছে। তারপরে ফারাক্কায় ট্রেনটা দাঁড়িয়েছে, তো ফারাক্কাতে দিদি যাইবো আর ভাগ্নি নেমে গেল। আর আমরা যেহেতু মালদায় নামবো, তাই জন্য আমি একদিন থাকলাম। ট্রেনটা ফারাক্কা থেকেও ছেড়ে দিল। তো চলো একবারে মালদাতে নামি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা মালদা স্টেশনে নেমে গেছি। চলো, তো আমাদের টোটো বলা ছিল যে আসবে স্টেশন অবধি নিতে আমাদেরকে।
তো এখন জানাচ্ছে নাকি আসতে পারবে না, ম্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে বললো যে ম্যাক্সি স্ট্যান্ড অবধি টোটো করে চলে আসতে। তো আমরা টোটো করে যাব, চলো যাই, যে দিদার তোমার সঙ্গে কথা হচ্ছে। তারপরে বাড়ি চলে এসেছি আমরা ওই 10টা নাগাদ। আর শরীরটা প্রচণ্ড ক্লান্ত, সেই ভোর 3টা থেকে উঠেছি, চান করা মানে রেডি হওয়া, মানে ওই বলতে গেলে একবারে 3টা থেকেই চলছে এক লাগাতারে। আবার ঘোরাঘুরি, এত মজা, হইচই, শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে। আর এখন বাজে ঠিক ওই 11টা। তো এসে ভাত খেলাম, ভাত, আলু পোস্ত তরকারি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর আমড়ার চাটনি, ঘি। তো এই খেয়ে নিয়েছি। তো এখন ঘুমাতে চলে এসেছি, আর শরীরটা একেবারেই আর ভাল লাগছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো এবার ঘুমাই। তো খুব মজা করলাম, খুব হইচই করলাম, হইচই করে একটা দিন কেটে গেল। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ডে। গুড নাইট সকলকে।